বন্যার সর্বশেষ আপডেট আজকের এই ভিডিওতে জানতে পারবেন। টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে পানির চাপ পেরিয়ে চলেছে উপকূলীয় অঞ্চল নোয়াখালীতে। বন্যা কবলিত এলাকাগুলোতে পানি বেড়ে পানিবন্দী মানুষের সংখ্যা বেড়ে 25 লাখ ছাড়িয়েছে। এখানকার প্রত্যন্ত অঞ্চলে দেখা দিয়েছে ত্রাণের সংকট। এ জেলায় মঙ্গলবার পর্যন্ত বন্যার পানিতে ডুবে 3 জন শিশু ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 3 যুবক সহ মোট 6 জনের মৃত্যু হয়েছে। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার 26 আগস্ট সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় 102 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীতে। আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল জানিয়েছেন, জেলায় 1 সেন্টিমিটার পানি বেড়েছে। এতে নতুন করে বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে। ওই দিন দুপুর পর্যন্ত 1098টি আশ্রয় কেন্দ্রে 1,82,309 জন মানুষ আশ্রয় নিয়েছেন। সন্ধ্যা পর্যন্ত তা 2 লাখ ছাড়িয়েছে। এর চেয়ে দ্বিগুণ বানভাসী মানুষ স্বজন ও পরিচিতদের বাসাবাড়িতে নিরাপদ আশ্রয় নিয়েছেন। মান সম্মানের কারণে এখনও হাজার হাজার পরিবার পানির মধ্যে অবতীর্ণ দুঃখে কষ্টে থেকেও না যেতে পারেন আশ্রয় কেন্দ্রে, না পারেন স্বজন ও পরিচিত জনদের আশ্রয়ে। রবিবার রাতে নোয়াখালীতে কর্মরত সেনা সদস্যরা কবিরহাট উপজেলার উত্তমপুর গ্রাম থেকে 8 মাসের আত্মহত্যা সাজেদা আক্তার ও সেনবাগ থেকে 9 মাসের আত্মহত্যা ফারজানা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। সোমবার 26 আগস্ট দুপুর ও বিকালে বন্যাকবলিত বেগমগঞ্জ উপজেলায় আমিনবাজার ও মীর ওয়াসিরপুরে পল্লী বিদ্যুতের 2 লাইনম্যান ইব্রাহিম ও জাকির হোসেন বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যায়। এই 2 লাইনম্যান বিদ্যুৎ সংযোগের লাইন মেরামতের সময় ঘটনাস্থলে মারা যান বলে জানিয়েছেন বেগমগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম জাকির হোসেন। এই নিয়ে জেলায় পানিতে ডুবে 3 শিশু ও বিদ্যুৎ স্পষ্ট হয়ে 3 যুবক সহ 6 জনের মৃত্যু হয়েছে। এদিকে সড়কে যানবাহনের যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায়, দোকানপাট বন্ধ থাকায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। কর্মহীন মানুষের কষ্টের শেষ নেই। একই চিত্র বন্যা কবলিত নোয়াখালীর সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি, চাটখিল, সদর, কবিরহাট, কোম্পানিগঞ্জ ও সুবর্ণচর উপজেলার বাস্তব চিত্র। অন্যদিকে জেলার শহর ও তার আশেপাশের আশ্রয় কেন্দ্রে একাধিকবার সরকারি ও বেসরকারি সহায়তায় সংস্থা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে গ্রাম অঞ্চলের যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে না পারায় বানভাসী মানুষের হাহাকার বাড়ছে। বন্যা কবলিত নোয়াখালী থেকে এই ছিল আমাদের সর্বশেষ অবস্থা। তো বন্ধুরা, বন্যার এরকম আরও আপডেট খবর জানতে হলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল বাটনটিও বাজিয়ে রাখতে হবে, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ বানভাসী সকল মানুষদের হেফাজত করার তৌফিক দান করুক। কমেন্টে সবাই আমিন লিখতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।